এখন বিয়ে বাড়ি সে মানে বেমালুম খেয়েছে, খাস চালের পোলাও, মিষ্টি, কি বলে আপনার ওই ইলিশ মাছ, দেশি মুরগি খাওয়ার পরে শেষের বেলা বললে হুজুর আমতা থেকে শিবহুগলি দোকান থেকে স্পেশাল দই এনেছে আপনার জন্য, একটু খান। আর রসগোল্লা দারুন, এই মোটা মোটা রসগোল্লা 20 টাকা পিস। একবার বাটি ভর্তি দেখে জিভ লাফাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে বললাম বিয়ান আপনার সব কথা রেখেছি, এই দুটো আমি খেতে পারবো না। বলে কেন? এটা আপনার বিয়াই নিজের পয়সা এনেছে, রক্ত ঝরানো পয়সা, বিশ্বাস করেন এতে কোনো অসুবিধা নেই। মিষ্টি ভালো, হ্যাঁ মিষ্টি ভালো, পয়সা হালাল, কিন্তু খেতে পারবো না। বলে কেন? বলে এই জন্যে যে আমার 550 সুগার। কত? 550। কে বলেছে? ডাক্তার। তার 550 সুগার আছে, আছে আর একটু 600 হবে তো কি হবে? বলে না, ডাক্তার বলেছে যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান তাহলে মিষ্টি থেকে সরে যান, আপনি মিষ্টির ধারে কাছে যাবেন না। অতএব বিয়ান আপনার সব কথা রেখেছি, এই মিষ্টিটা খেতে পারবো না। আচ্ছা এই কথাটা বলতে কি আমার বিয়ানের কাছে লজ্জা লাগবে? আচ্ছা এই কথা বললে কি আমার বিয়ান খুব কষ্ট পাবে? না, কারণ সে বুঝবে যে বিয়াই তো সবই খেলো, তার অসুস্থ শরীর খেতে পারে না। এটা বলা ভালো না খারাপ? এটা যদি না বলে চোখ মুজিয়ে খায়, লোকটা ভালো না খারাপ? লোকটা খারাপ। এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? আপনি বুক ফুলিয়ে মুখ ফুটে বলতে পেরেছেন যে বিয়ান আপনার সব কথা রাখলাম, এইতে পারলাম না কারণ আমার 550 সুগার, ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না। বলেন সব ডাক্তারের বড় ডাক্তার কে? জোরে বলেন। ওই ডাক্তার বলেছে ইমানদারের হারাম খাওয়া যাবে। যদি দুনিয়াতে ইজ্জতে বাঁচতে চান আর কবরে আরামে ঘুমাতে চান, হাসরে জান্নাতের টিকিট পেতে চান, তাহলে হারাম খাওয়া যাবে। আমি আমার বিয়াই বাড়ি গেছি, বিয়ের আরেকটা ছেলের বিয়ে, ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে প্রফেসর। আমাকে দাওয়াত করেছে, জলসার টাকা বার করতে হবে, কিছু করার নেই, কমপক্ষে 1 ভরি সোনার একটা গয়না নিতেই হবে। হ্যাঁ না না, মেয়ের মানিজ্যত রাখতে হবে, আমার গুলি মারুক। হ্যাঁ না না, আমি নিয়ে গেছি, আরো আনুষঙ্গিক নিয়ে গেছি, মোটামুটি 1 ভরি জিনিস মানে 1 লাখ টাকা, আর এদিক ওদিক করে প্রায় গেছে বেশ 1,20,30,000 খরচা। গেছি, গিয়ে দেখি যে মেয়েকে জিজ্ঞাসা করছি আমার জামাইকে, হ্যাঁ বাবা তা তোমার ভাই তো ইঞ্জিনিয়ার, মেয়ে শুনছি প্রফেসর, লেনদেন কি আছে? বলে আব্বা কিছু নেয় নাই, কিছু নেয় নাই, ওই 50 লাখ টাকা আর 70 ভরি সোনা, কিছু নেয় নাই। আর ওই একটা 2 কামরা বাড়ি করে দিয়েছে আর একটা BMW গাড়ি দিয়েছে, নেয় নাই কিছু, ওটা দিয়েছে, নেয় নাই। কি বললেন? আর যা কিছু বাকি খাট পালং তো সব, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি আর শোয়ার জন্য 2টো বালিশ, ওটা দিতে হয়, ওটা কিছুই নাই। আমি যখন শুনতে পেলাম এতগুলো হারামের ভিতরে ওই 70 লাখ টাকা দিয়ে সব স্করপিও ভাড়া করছে এসিওয়ালা, আর তারপরে ওতেই চেপে বিয়েতে যেতে হবে। আমার বিয়ান যখন বড় বড় খাবার বার করে সামনে দিয়েছে, আমি যদি বলতে না পারি যে বিয়ান আমি একজন পাক্কা মুসলমান, এই শুয়োরের গোশতটা আমি খেতে পারবো না, তাহলে বুঝতে হবে আমি ইমানদার না। বিয়ানের মন রাখার জন্য, বিয়ের মন রাখার জন্য চোখ কি করবো, মেয়ের বিয়ে দিয়ে শুয়োরের পায়খানা খেয়ে চলে গেল। আবার এরপরে দাঁড়িয়ে নাড়িয়ে বলছেন আমি ইমানদার। আপনি বলতে পারলেন না যে ডাক্তারে বলেছে আপনার এই মিষ্টি খেলে সুস্থ থাকতে পারবেন না, আর সব থেকে বড় ডাক্তার বলেছে আপনি হারাম খেলে আপনার ঈমান রাখা সম্ভব না, আপনি জান্নাতে যেতে পারবেন না। এইটা মুখ খুলে বলতে পারলেন না? আমি একজন পাক্কা ইমানদার, সুন্নতি পোশাক পরি, মুখে দাড়ি রেখেছি, মাথায় পাগড়ি বাঁধি, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিয়ার আপনার কথা রেখেছি, আপনার ছেলের বিয়েতে 1 ভরি সোনার চেন এনেছি, সাথে আনুষঙ্গিক সব এনেছি, সব দিলাম, আমি নারাজ না, কিন্তু এই হারামটা আমি খেতে পারবো না, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না। এটা যদি বলতে না পারি আমি ভালো মানুষ? আমার মতো এরকম নোংরা মালটাকে আপনারা তাকবীর দিচ্ছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জনদের সুধী মানুষেরা কথা তো তুলেছি হাত দিয়ে হ্যাঁ আল্লাহ যা বলবে কথা রাখবো মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা জলসা শুনে চলে যাচ্ছেন বিপদ আপনার আমার দুজনের কারণ নয় কিয়ামতের ময়দান যখন শুরু হবে এবারে আমি খুতবার আয়াতে চলে যাচ্ছি প্রথম আয়াত বলেছিলাম আল্লাহ পাক ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে আসতেই হবে পালিয়ে যেতে পারবি না হিসাব তোকে দিতেই হবে কানা করি ছাড়বো না অতএব হিসাব আপনারও নেবে হিসাব আমারও নেবে কারোর হিসাব থেকে রেহাই হবে জোরে বলেন আপনি আপনার শ্রোতার হিসাব দেবেন আমি বক্তা বক্তৃতার হিসাব দেবো আমাকে জিজ্ঞাসা করবে আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে পরে আমাকে প্রথম নয় প্রথম আপনাকে যদি বলেন কোথায় চলুন চলে যাই কোরআনের পাতায় হ্যাঁ না বলেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى 24 পারা সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন প্রথম জাহান্নামের কাছে যাবে তো ফেরেশতা জিজ্ঞাসা করবে কিরে তোদের কাছে কোরআন হাদিস বলার মতো কেউ যায় নাই আলেম ওলামারা যায় নাই জলসা টলসা হয় নাই বলে হুজুর এসেছিল মাওলানা বড় পীরের ঘটনা দাদা পীরের ঘটনা আল্লামা হুজুরের ঘটনা বলবে একটা শুনবেন কি না তো সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে আমি ঘটনা শোনার জন্য তোকে পাঠাই না ডাক দেখি মাওলানা ওয়ায়াউমা ইয়াকুলু নাদু আজকে আল্লাহ পাক বলেন ডাক্তারদেরকে সেদিন ডেকে বলে মাওলানা কি শুনিয়েছ বলো আমি বলেছিলাম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির আমি আল্লাহ পাক শুনেছি আমার কথা শোনাবি কারোর কথা না কারটা শুনিয়েছি বললে হুজুর শুনে রাখেন ওই বুড়ি মায়ের নৌকাটা নদীতে ডুবে গেছে 12 বছর পরে নদীর কিনারায় বসে বসে কাঁদছিল বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতে যেতে বলেছে বাবা বুড়ি মা এখানে বসে বসে কেন কাঁদো গো মা বলছে বাবা আমার ছেলে বিয়ে করতে গিয়েছে বাবা যে কাঁদে হালার চোখে এক ফোঁটা পানিও নাই আর যারা শুনে তাদের তো কাঁদার কোনো গল্পই নাই কত বড় চিটিংবাজি বলুন তো কি হলো তারপর শুরু করে 1.5 ঘন্টা ধরে হলো বড় পীর বললে আমি দোয়া করবো চলে আসবে তারপরে বড় পীর দোয়া করলো নৌকা ঘুরে চলে এলো তাকবীর সুবহানাল্লাহ 5 ভেঙে দিলে আল্লাহ বলে হ্যাঁ তুমি ঘটনা বলতে বললুম এই তোকে বলেছিলাম এসে বলতে 30 মারা কোরআন শরীফের কিচ্ছু খুঁজে পায় নাই আমার রাসূলের লক্ষ লক্ষ হাদিসের কিচ্ছু খুঁজে পায় নাই তুই গল্প বলতে পারলো সেদিন বক্তা বলে হুজুর আমি বলি না এটা আমি বলিলাম তো যে আগে বলেছি মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীব যতগুলো কথা মুখ থেকে বার হচ্ছে রেকর্ডটা আল্লাহ বার করবে সেদিন মৌলবীর অবস্থা খারাপ তোকে ডেকে নিয়ে গিয়ে এতগুলো টাকা থুতু দিয়ে গুনে রে হারামখোর তুই টাকাগুলো যে নিলি ওদেরকে কি শুনিয়েছিলিস ওই গল্প বলার জন্য তোকে দেখতে পারলি তোকে আলেম ওই জন্য করেছিল কোরআন হাদিস বলা বাদ দিয়ে বাদলামো করতে বলিলাম সেদিন আপনারও বিপদ ওরও বিপদ
কথা বুঝে এসছে বাবাজি? সেদিন প্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, আর আপনাকে জিজ্ঞেস করে বলে কি হারাম করে বলে নাই, সেদিন আমি বলবো রব্বানা প্যান্ডেলের বাঁশ কটাকে জিজ্ঞাসা করেন বলেছি কিনা। সেদিন আপনি কথা না বলে প্যান্ডেলের বাঁশ কটা বলে দেবে যে আল্লাহ বলেছিল যে রসগোল্লা খাওয়ার সময় বিহানকে বলেছ এটা খাওয়া যাবে না, আর শুয়োরের গোশ খাওয়ার বেলা কেন বললে না? হুজুর বলেছিল। আপনি না বললে বাঁশে বলে দেবে, বাঁশে বলে দেবে। আপনি মিথ্যা বলতে চাইবেন, আপনার জবান অটোমেটিক বলবে বালা আল্লাহ বলেছিল, বলেছিল আল্লাহ। কোথায় আছে? গল্প বলি নাই, কোথায় আছে? চলুন দেখে চলুন। 29 পারায় সূরা মুলক তুলুন, কোরআন শোনাচ্ছে আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير رب الجلال জিজ্ঞাসা করবে সেদিন আলাম ইয়াতিকুম নাদির, তোদের ভয় দেখানোর জন্য কেউ কি আসে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? আখিরাতের কথা বলে নাই? বলে হুজুর বলেছিল মাওলানা, আমরা মনে মনে করতাম এই লাইন আলাদা, আমাদের লাইনের মাওলানা না, চলবে, অসুবিধা হবে না। এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর ভাবতাম জাহান্নামে যেতে হতো না। কি করবি সেটা বল, যাহাবত হয়ে গেছে, কি করবি বল, এখন কি হবে বল? বলছে হুজুর বলেছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ না না বলেন, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। শুনেছেন না শুনেন না? এখানেও ভাওতাবাজি মেরেছে, শুনে রাখেন বলে দিচ্ছি, তওবা করলে মাফ করে দেবো। কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত গুনাহ করেছি তওবা করে নিলাম। আল্লাহ বলে ফেরেশতারা ঘাড় ধরে জাহান্নামে নামিয়ে দিবি, আমি আল্লাহ কথা দিলাম। আল্লাহ তওবা বলে তওবা শুদ্ধ ফেল, তওবা শুদ্ধ ফেলে দেব, তওবা চলবে না। কারণ তওবা করার টাইম পার হয়ে গেছে, এখন তওবাতে কাজ জোরে বলে হবে না। ক্লাস চালু হওয়ার পরে যে ছাত্র ক্লাসে গেছে ও ক্লাসে অ্যাটেন্ড থাকবে, হাজিরি খাতায় নাম উঠবে। কথা বলেন না শিক্ষিত ছেলেরা? বলো, ক্লাস যখন চালু হয়ে গেছে, প্রেজেন্ট যখন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে, ছেলে গেছে, অ্যাটেন্ড ছিল কি না? ছিল। প্রেজেন্ট আছে না? ও মুসলমান, তুমি কেন বাংলা বুঝতে পারলে না? অ্যাটেন্ড থাকবে, প্রেজেন্ট থাকবে না। তওবা থাকবে, ক্ষমা হবে না। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করলে কায়দা বলেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা শুনে যান তওবার ঘটনাটা আজকের বলে যাচ্ছে। যারা তওবা করায় তারাও তওবা বোঝে না, যারা করে তারাও তওবা বোঝে না। বলে বুঝে তওবা করবো কা? এক তওবাতে কাজ হবে, সারা জীবন তওবা তিল্লা করতে হবে না, এক তওবাতে কাজ হবে। বুঝে না। তওবা বলেছে কে? আল্লাহ। তো আল্লাহর নবী বলছে আল্লাহ। আল্লাহ বললে তওবা করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি পাবে, কি দেবে বলো? আল্লাহ বলে হাবিব কি পেলে খুশি বলো, তওবার বদলা কি পেলে খুশি বলো? নবী বলেন তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যদি তওবা করবে ওই রকম পরিষ্কার করে দিতে হবে যেমন মায়ের পেটের বাচ্চা পরিষ্কার থাকে, পাপের ছোঁয়া তাতে থাকে না। আমার উম্মত যখন তওবা করবে যেন পাপের ছোঁয়া থাকে না। আল্লাহ পাকের নবীর কথা শুনে আল্লাহ বলে হাবিব খুশি? বললে হ্যাঁ। বলে আমি কিন্তু খুশি না। বলে আল্লাহ তুমি কিসে খুশি বলো? বলে হাবিব রে, মাল দেখো, হ্যাঁ হায়াত কোন মাল?
বুঝতে হবে খুব কত খারাপ। হ্যাঁ, মা বাপ না মানা, শ্বশুর শাশুড়ি না মানার এটা পর। ওর এখন এই জ্ঞানটা নাই যে কোথায় কি বলতে হয়, ওর ভয় ডর নাই, লজ্জা সরম নাই। কারণ বুঝতে হবে ও বাগানেও লজ্জা সরম নাই। বাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষ। আল্লাহ পাক বলেন হাবিবিতে খুশি না। বলে আল্লাহ তাহলে কিসে খুশি? আমার খুশি না, আমার মতন না। বলে কেন? বলে শোন, তুই তো বললি গুনাহ মাফ করে দিতে, আমি আল্লাহ তোর কথা মতো গুনাহ মাফ করে দেবো। আর আমি খুশি হব জীবনে যতটা গুনাহ করেছিল অতটা নেকি ভরে দিয়ে খুশি হব। বলে সুবহানাল্লাহ। ওই রাসূল বললে গুনাহ মাফ হবে, আর আল্লাহ বলে গুনাহ মাফ হওয়ার পরে অতটা নেকিও আমলনামাতে দেওয়া হবে। তওবা করবেন ইনশাআল্লাহ। নবী খুশি না নারাজ? আমরা খুশি না নারাজ? আল্লাহ বলে আমার একটা শর্ত থাকবে। ফিরিতে হবে না, আমার একটা শর্ত থাকবে। বলেন শর্ত নেব ইনশাআল্লাহ? তো তুলন কোরআন শরীফের পাতা নিন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। খালি শুনিয়ে দিছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর এতেই রাখবা চিৎপাতে সুবহানাল্লাহ। দেখ বোকা কথা শুনে রাখেন, তবে শুনেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা। জোরে বলেন, মাইক বলেন, মাইক বলেন, বলে আস্তাগফিরুল্লাহ। কি বুঝাইলো? তওবা এখানে বেনামাজির তওবা কবুল, যারা এশার নামাজ পড়ে নাই ওদের তওবা কবুল আগে হবে। জলটা শেষে পাগড়ি দেবে আস্তাগফিরুল্লাহ রব্বি, মুতে লুঙ্গিতে মুছে নিবি। হারাম কর, তুই কাকে তওবা করাচ্ছিস রে বোকা কথা? কুত্তাকে মসজিদে তুলেছিস নামাজে। বাংলা আশ্চর্য। এখন এশার নামাজ পড়ে নাই, ওই হারাম করে তওবা করাচ্ছে। ওকে বল আগে নামাজ পড়ে যা। এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, মা বাপকে ভাত দেয় নাই, হারাম হালাল বাঁচে নাই, বউকে বন্ধন নাই, এখানে বন্ধন নাই। আচ্ছা সুবহানাল্লাহ, বন্ধন। কুরবানির গরুর খবর শোনেন, কুরবানির গরুর ভাগ দিচ্ছে। ভাইরা ভাই সে বলছে, বলো ভাই আমার ভাগ দুটো ভাগ দাও। ঠিক আছে, টাকা দাও, দেবো দেবো দেবো। কুরবানি হয়ে গেল, খাওয়াটা হয়ে গেল, টাকাটা দাও, দেবো। দাঁড়া, তো সারি লোনটা পাক বন্ধনের লোনের টাকায় কুরবানির গরু কিনে ভাগ দিয়ে চাইলে ওর থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল, বুঝলি? ওর থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল। লাইভ চলছে, গোটা বাংলা ইন্ডিয়া শুনছে, এপার বাংলা ওপার বাংলা শুনছে। এই বন্ধনের লোনের টাকায় কুরবানির গরু ভাগ দেওয়ার থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল। বোকা টাকা। মেরে মুখের মুসলিম বুজুর্গ, বেনামাজি তওবা কবুল না। এখানে ওয়াকিমুস সালাহ, আগে নামাজ পড়ো। ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও। এই দুটো তো উপরের মানে, মারেফাতের মানে কি, তলার মানে কি? শুধু খালি তওবা করছে আস্তাগফিরুল্লাহ রব্বি, শ্বশুরের বাড়ি টাকা নিবি আর গলগল করে গিলে নিবি। হারাম খোর কোথাকার, তোকে তওবা করতে কে বলেছে? হ্যাঁ, এই সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলে। বিয়ের পরের টাকা হারাম, তোমার আমার না সবার? পাগল কথা, কিছু জানে না। আরে তোয়া সিদ্দিকীকে ধুমকে বসিয়ে দিয়েছি, তো তুমি কোন চাই? কি বলছি আমি বললাম, শোন, সুদের টাকা পনের টাকা সবার জন্য হারাম নয়। বিদের ছেলে হলে আর খেলা হবে? বোকা কথা। ইমানদারের জন্য পনের টাকা হারাম, বেনামাজির জন্য সব হারাম। বেনামাজি তো গোটাটাই হারাম, বেনামাজির জন্য সব হারাম। মদও হালাল, সুদও হালাল, পরের বউরে পালানো হালাল। বেনামাজির আবার কি আছে? আরে বেনামাজিকে আল্লাহ ইমানদারই বলে নাই, আর ইমানদার না হলে কোরআনের কোনো কানুনই তার সাথে নাই। বোকা কথা। আগামীতে চকে মারা দাওয়াত হবে না, না হলবা না হলবা। এবার তো পেয়ে গেছি,
এই 2 ঘন্টা তো নামাজ পাচ্ছে না আমার বাবাজিরা সোনা আলাইরা। আমি আপনাকে বলে দিই শুনে নেন, ইনশাআল্লাহ খোদাকে সামনে রেখে বলছি, কালই উমরা যাবো, মক্কা যাবো কালকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায় কালকে যাবো ফ্লাইট, কাল সকাল 5:47 আমার বোর্ডিং পাস আছে। কথা দিচ্ছি শোনেন, কাল রাসূলের মাজারের পাশে গিয়ে বলবো, আল্লাহর হাবিব তোর কথা, তোর আল্লাহর কথা উম্মতের কাছে বলে এসেছি, মিথ্যা হলে আমাকে এখানে তুই বলে দে, আগামী তার বলবো না, আর সত্য হলে তুই সাথে থাকিস, কাউকে ভয় করি না, কালই যাবো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা আমাদের বাড়ির যে কাজের মেয়ে সে জানে, জানে না? জানে না যে আমাদের পাড়ায় নিরক্ষর মূর্খ মাতাল মদ খায় সেও জানে ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, কি জানে না? জানে না, নামাজ কায়েম করো, জানে না? এর আরেকটা মানে কি, এটা হলো উপরের মানে, আর এর আসল মানে হলো এই মাথা একবার যে রবের কাছে না চোটার কারোর কাছে নামাতে পারবে। আপনাকে একটা অপ্রিয় সত্য বাংলা বলে দিই, মা বোন শুনছে, ব্যান শুনছে, মেয়েরা শুনছে, শুনছে তো শুনে রাখেন, মেয়েটার যখন বিয়ে হয় নাই তখন খালাতো ভাইয়ের হাত ধরতে পারে, ফুফুতো ভাইয়ের বগলে হাত গোলাতে পারে, চাচাতো ভাইয়ের গলা জড়িয়ে ধরতে পারে, বড় ভাইয়ের শালার সাথে ইন্টিমিন্টি হতে পারে, পায় না? পায় না? জোরে বলেন হ্যাঁ না? পারে, কিন্তু বিয়ের পরে আর পারে? তো মুসলমান যা রবের কাছে সেজদা করে ফেলেছে, এই মাথার কোথাও নামাতে পারবে? আল্লাহর কাছে সেজদা করে না, ও পাথরে করতে পারে, কবরে করতে পারে, চাদরে করতে পারে, গাছতলায় করতে পারে, রুই ঢিপে করতে পারে, পৃথিবীর সব জায়গায় মাথায় সেজদা করতে পারে। মুমিন খোদাকে সেজদা করার পরে ও নিজেকে খোদা হাতে সঁপে দিয়েছে, আর কোথাও সেজদা করতে পারে? আর অন্য কোথাও সেজদা করলে ওকে ইমানদার বলা যাবে? যে স্বামীর বিছানা ফেলে অন্য পুরুষের বিছানা রাত কাটায়, ওকে আর ওই স্বামী নেবে? নেবে না। তো যে মাথা খোদার পায়ে নামিয়েছ, ওই মাথা ভুল করে কোনো বাবার পায়েতে নামিও না। খোদায় পাক বলে অন্য কেউ তওবা করলে কবুল করবো, তো তওবাটাও কবুল করবো না। কথা মনে থাকবেন চাল্লা? তো তওবা করার আগে তোমাকে ওই রকম নামাজি হতে হবে যে মাথা দিয়েছি যখন তোর কাছে, মাথার কাউকে দেবো না। 2 নম্বর ওয়াতু যাকাত, মালের যাকাত দাও। যাকাত দিতে পার বলতে পারেন না, বলার কারণ এইটা, যাকাত না দিলে মালটা খাওয়া কি হারাম। আল্লাহ পাক এটা বলতে চেয়েছে, কিন্তু ইজ্জত রেখে ঢাকা দিয়ে বলেছে যে হারাম করে তওবা কবুল। জোরে বলেন, হারাম করে তওবা কবুল হবে না। শাশুড়ির কাছে চেন গলায় দেওয়ার সময় বগের মতো ফেরেশতা বলছে তোর মুন্ডু ভেঙে দেবো, হারাম করে কোথাকার, তোকে শোনাচ্ছেন প্রত্যেকে বলেছে, তুই পুরুষ মানুষ, তুই শোনাচ্ছেন পলি কোন লজ্জায়? শাশুড়ি আংটি দিয়েছেন আঙুল ভর্তি, এবার কিসে নেবে? তো গোলায় দে, পায়ে দুটো, 4টে খালা শাশুড়ি, 6টা চা শাশুড়ি, কটা হলো? 10টা। আর মামি শাশুড়ি কোথা দেবে? ওটা আমার বাবার হাত। খচ্চর কোথায়, তোকে শোনা করতে বলছে? হ্যাঁ, মুসলমানের ছেলে, তোমার যে হারাম মুজ নাই, শ্বশুর যদি মরে গিয়ে থাকে তো পনের টাকাটা বান্ডিল করে নিয়ে তার ছেলে মেয়েদের কাছে দিয়ে, ভাগ করে দিয়ে, কবরের কাছে গিয়ে বলে আয় যে শ্বশুর আমার বাপ যা হারাম দিল আমি দিয়ে দিয়েছি, মাফ করে দিও, তারপর তওবা করিস। এতটা পর্যন্ত পায়খানায় ডুবে বলছে তোমার আতরের সেন্ট নাই, তোমার আতরের সেন্ট নাই। এই যে ঠিক বলছে, ভুল বলছে? তাহলে গোটা জীবন হারামে ডুবে আছে, আর হজ করতে চলে গেছে মাল, যে সাদা ওড়না কিনে ওপরে কালো একটা ফেটা বেঁধে জুমার দিন নামাজ পড়তে আসছে। লোকে বলছে আল্লাহ ফেরেশতা আসছে, ফেরেশতা আসছে। ফেরেশতা কিরকম দেখছে? এরকম করে গান লুঙ্গি ধরে আর আসছে। তার মানে ও যত বড় জামা তার থেকে বড়। জামা বড় কিনতে হবে শুনেছে, মামলায় নাই। দেখেছে বেশ ভালো জামা, কত গো? 10 রিয়াল দিয়ে দাও। 10 টাকা জামা লিলে 3-4টে যে ও যত বড় জামা তার থেকে বড়। পরে দেখে মাটি পর্যন্ত চুলে গেছে, বউ বলছে কি জামা? বলছে চিন্তা নাই, ধরলো। এরকম ধরে যখন মসজিদে আসছে, ফেরেশতা চিন্তা করছে আজকে মুসলমানি হলো না, কি বলতে নাই? তোমাদের কোনো এরকম হয় না? হয় না? আরে তোমার জামা পরার এখন স্টাইল নাই? হ্যাঁ, মোচমানি দেওয়ার ছেলের মতো সামনের দিকে এরকম ধরে ধরে আসছে।
লোকে বুঝতে পারলে পাড়ার মতন বউ হেসে মরে যাবে, হাঁড়ি বাসন ভেঙে যাবে ঘাটেতে। করেছে কি হাজি সাহেবের, আজকেই করেছে জুমার দিন। জ্ঞান গম্য থাকতে হয় বোকা কথাকার। হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওরে হাজি সে হাজরি দেয় যে, হাজিকে হাজরি দেয় যে, হাজিরা প্রথম পরে কাপড়টা কি? এহরাম। কি পরে? আমার ব্যাগ আগুন খোদার কসম, আমার ব্যাগ জানুন, আমার ব্যাগ এনেছে, ব্যাগের ভিতরে এহরাম প্যাকিং করে আজকে ভরে নিয়েছে, এখন এহরাম ব্যাগে ভরা আছে। তো হাজিরা এহরামের কাপড় পরে, মানে কাপড়ের কাপড়। কিসের কাপড়? আচ্ছা, কাপড়ের কাপড় যে পরেছে, ওরা দুনিয়ার আশা আছে? ও শালা হজ করতে যাওয়ার সময় বলে যাচ্ছে কাঁদি, চলে আসো। ফেরেশতা চিন্তা করছে হারামের আওলাদ, ওরে এরকম কান্না তুই মদিনায় কাঁদতে তুই ফেরেশতা হয়েছে, সারা বোরা দোটা কেঁদেছে। আমি দেখে বলছি মিথ্যা কথা, আল্লাহর কসম মিথ্যা কথা। রমজান মাসে ওমরা করতে গেছি, জেদ্দায় নেমে ফোন করছে, সেই রে খেয়েছিস? আমার বলছে সারা পিছনে এমন লাত মাঝে তো কোমর রেখে দিই। আরে ও সেই খেয়ে থাকে, তোর তো বলতে বলছে, তুই সেই খেয়ে তাই বল। রমজান মাসে ওমরা করতে গেছে, জেদ্দায় ফোন করছে বউকে, সেই রে খেয়েছিস? আমার মনে মনে আমি বলেই ফেললো, নাম আর বলবো, নামটা বলে ফেললে একটু আল্লাহ মাফ করুন, নাম বলে গুণা আমি তাই বলি যাই। ভাই একটা কাজ কর, ভালো দিকে দুটো গামছা কিনে নবদ্বীপের নদীতে ডুবে চলে যেতিস, হাজি হয়ে যেতিস, নবদ্বীপ হাজি। তোকে তোকে আর তাহলে বোম্বে সাগরে ডুবে চলে যেতিস, বোম্বাই হাজি। খেয়ে কাজ পাই নাই, এখান থেকে কাপড়ের কাপড় পরে মক্কায় গিয়ে ফোন করছে, সেই দিক খেয়েছিস কিনা, ওর নাম হাজি। ও আবার সেই হজ করে চলে এসে বাস সেই একই ব্যবসা, সে আগে যাচ্ছে 2 নম্বরই ব্যবসা, সেই একই ব্যবসা। হ্যাঁ না বলেন না? তার মানে হাজিরই নাই। কারণ কাফনের কাপড় পরে প্রথম কি বলেছে? এই কাফনের কাপড় পরে প্রথম কি বলেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি হাজির হয়ে গেছি, এসে গেছি আল্লাহ, দুনিয়া সব ছেড়ে দিয়েছি, দেখ কাফনের কাপড় পরে তোর সামনে এসেছি। তুই যে অঙ্গীকার করলি কাফনের কাপড় পরে এসেছিস, আবার এরপরে এসে চিটিংবাজি। আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করছে খাতার উল্টো পিঠে লিখবো না ভেতরে লিখবো, বুঝতে পারছি কোমারের দরকার রে। হাজি হয়েছে, ওর নাম হাজি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে, বলুন আমিন। বলেন তো লাব্বাইক কোথা থেকে শুরু হয়েছে জানেন? যে হাজিরা বলে যে শুনুন লাব্বাইক কোথা থেকে শুরু হয়েছে জানেন? কেন শুরু হয়েছে জানেন না? জানেন? শোনেন নাই? শুনেছেন? বলেন, বলে গেছে। হ্যাঁ বাবাজি, এই লাব্বাইক কোথা থেকে শুরু হয়েছে শুনেন? নাইজান তো আলহামদুলিল্লাহ। শুনলেন কোথা থেকে শুরু হয়েছে? যেদিন আত্মা জগৎ, হ্যাঁ একদিকে ঠিক আছে, আত্মা জগৎ থেকে। কোথেকে কোথেকে বলে? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হযরত মুসা আলাইহিস সালাম রবের কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ একটা কথা বলবো? আপন করো, কারণ ও কবরে শোবে না, আর পাশে যারা আছে ওদের শুতেও দেবে না। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শুনে রাখেন, কারোর উপরে জুলুম করবেন না, কারোর উপরে অত্যাচার করবেন না। বলেন কোন মানুষ যদি জুলুম করে, আল্লাহ তাকে কি শব্দ দিয়ে ব্যবহার করেছে? জালিম। হ্যাঁ না বলে যে জুলুম করে তাকে কি বলে? জালিম। আর আল্লাহ রাসূলুল্লাহ জালিম লা ইয়াদখুলুল জান্নাহ, জালিম কখনো জান্নাতে প্রবেশ করবে করবে না। বলেন আমার একার জিনিস যদি সবার ঘাড়ে চাপিয়ে দিই, এটা জুলুম কিনা? এটা জুলুম কিনা? সবার হক যদি আমার একার ঘাড়ে চাপিয়ে দেয়, তাহলে এটা জুলুম কিনা? জোরে বলেন। জুলুম। সরকার সবার না, শুধু আমার। জোরে বলেন। সরকার সবার না, শুধু আমার। ভাই জোরে বলেন। সরকার সবার না, শুধু আমার? সবার। ধর্ম আমার না সবার? ধর্ম শুধু, কথা বুঝে বলেন, ধর্ম কার? আমার।
সরকার সবার, সরকারি রাস্তা সবার, ধর্ম আমার ধর্মের জন্য যদি সরকারি রাস্তা আটকানো হয় এটা জুলুম কিনা? কে বলেছিল আপনাকে ধর্ম করতে রোডে নামতে? ইসলাম কোথায় শিখিয়েছিল ধর্ম করতে রোডে নামতে? হ্যাঁ, শত শত মানুষ আপনার এই কারণে রাস্তার উপরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, আপনি ধর্ম দেখাচ্ছেন? এটা ধর্মের নামে জুলুম চলছে। মুসলমান আপনার হাতেটা হলো কি করে? এটা হলো কি করে? আপনি মেনে নিলেন কি করে? বন্ধু, ধর্ম বোঝার চেষ্টা করেন, ধর্ম বোঝার চেষ্টা করেন। আল্লাহ যদি কোনোদিন এলাকায় নিয়ে আসে তো সেদিন ঘুরিয়ে আরেকটা শব্দ শোনাবো, আজকে শোনাচ্ছি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله تبارك وتعالى أيضا في كلامه: بسم الله الرحمن الرحيم. إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا:
إن الدين عند الله الإسلام. وقال الله تبارك وتعالى أيضا في كلامه مخبرا وآمرا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم تركت فيه أمرين كتاب الله وسنتي لو تمسكتم بهما لم تضلوا أو كما قال عليه الصلاة والتسليم. وقال أيضا كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصالي صلوا عليه وعليه. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین بولے. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على
মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে বছরের প্রথম মাসে মুহররমের 10 তারিখে কোরআন ও হাদিসের এক নুরানি মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। বাকি পৃথিবীর কেউ ছিল না, আজ যারা আছে কাল তারা থাকবে, থাকবে না। তার কাছেই ফিরে যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালিয়ে যাব এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল, তো কবর প্রতিদিন ডেকে বলছে একবার আমাদের পাড়ায় চল, একবার আমাদের ওই পাড়ায় চল, ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল। ভাই মাই গলা একে বন্ধ করো, তোমার সব ঘোড়ার গাড়ি নিয়ে এসছো, এটা জলসা স্টেজের মাইক দিতে হয়, জীবন নীরবতা পালন করে। এটা সে ফাংশনের মাল, অর্ধেক কাপড় খোলা থাকবে, নাচবে আর ওই সব চলো। চল ভাই তো চল। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, বাঁচাবার ওখানে কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বলা সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ আর হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটা কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। আছে? নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সব কটা সমান সমান।
তখন একটাই নাম, লাশ। বামন মরুক আর বাগদি, মরলে নাম কি? লাশ। মৌলবি মরুক আর মাতাল, মরলে নাম কি? লাশ। অতএব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে বাবা যাচ্ছি যখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি বলে হ্যাঁ। যদি আমল থাকে তো পাস, আর যদি আমল না থাকে তাহলে দেখে যাস সাজানো আছে আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ বললাম, তাকে বিশ্বাস করে না ইচ্ছা? যদি বলে সবকিছুর মালিক আল্লাহ, বিশ্বাস? যদি বলেন বিশ্বাস ফুল না হাফ? যদি বলে ফুল। আপনি যে বললেন ফুল, এটা একবার টেস্ট করে দেখি সত্যি ফুল কিনা। মেরে মুক্ত দোস্তর বুজুর্গ, অসুস্থ রোগী যখন মারা যায় তখন সবাই বলে এই পর্যন্ত আয়ু ছিল, তকদিরে এটাই ছিল, এটাই তকদিরে ছিল, বলে না? বলে না? বলে। কিন্তু যখন মুমূর্ষ রোগী বেঁচে যায় তখন কি বলে? সাংঘাতিক ডাক্তার, সত্যি জবাব নাই, মারাত্মক ডাক্তার। তাহলে বেঁচে গেলে ডাক্তার ভালো, আর মরে গেলে এটা ফুল হলো না হাফ হলো? এখন যে ফুল বললে, মেয়ের জামাই যদি খারাপ হয় তো তখন মেয়েটা তকদির খারাপ, বলেন খারাপ। আর যদি জামাইটি টপ হয় তখন বলে কিরকম দেখে দিয়েছি বলো, আমার চয়েসটা দেখতে হবে তো, কি বলে না? অতএব জামাই ভালো হলে তখন চয়েস ভালো, আর খারাপ হলে তখন মেয়েটা তকদিরে ছিল, এটাই তোমার ফুল। ছেলে ফেল করলে বলে তকদিরে ছিল, আর পাস করলে বলে টিউশনি মাস্টার ভালো। এর ইমান আছে মনে হচ্ছে? এবার মেপে দেখো তোমরা। মেরে মৌতম দোস্তর বুজুর্গ, আপনারা বহুদিন ধরে জলসা দিচ্ছেন, তাবর তাবর বক্তৃতা শুনেছেন। আমি আপনাকে ওই চেঁচিয়ে গোলা ফাটিয়ে মাত করব না, জাস্ট যেটুকু জলসা সেটুকু শোনাচ্ছি, আপনি বুঝে বলেন এতদিন কি শুনেছেন। বাবাজিরা শুনে রাখো বাবা, মদিনার মসজিদের ঘটনা। আবু হুরায়রা কি বলেছে বাবা, হুরায়রা কি বলেছে? তোমার কি লাভ হয়েছে? সেই দাঁড়িয়ে পেচ্ছাপ করা আর মুতে পানি না আনা। তো কি শুনলে তুমি? তুমি আজও বেনামাজি রয়ে গেলে, আর আজও নাপাক রয়ে গেলে, আবু হুরায়রা আবু হুরায়রা, কবর আবু হুরায়রা যাবে? তো জলসাই কাকে বলে তাই জানে না, পকেটে পয়সার বাজারে মৌলবি দেয় একটা চালিয়ে দেয়। এই জন্য জলসা ভাবার নাম। কার নাম? যদি বলে আমি কি শুনলাম আর সেটা সত্যি কি বুঝলাম? আমি এতদিন যা শুনলাম সত্যি কি বুঝলাম? যদি বুঝতে পারি তাহলে জলসা, আর না বুঝলে ফাংশন, না বুঝলে ফাংশন। এবার একটা একটা কথা বোঝেন, চেষ্টা করেন আমি বুঝি আপনিও বোঝেন। যেগুলো আয়াত করেছি তার যেমন শোনাবো, এক মিনিট খালি কথা বলে নিই। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস এখনো পুরো হলো না। ব্যবসা যদি দারুণ চলে তো তখন কি বলে, বাবা সবার দ্বারা সব কাজ হয় না, বুঝলি, কায়দা চাই, বলে না?
আর সারা যদি ফেল করে তবে বাজবার কপাল খারাপ দেয়, সবার চলছে চায়। তো চললে তখন ক্যালি ভালো, টেকনিক ভালো, আর মার খেলে তখন ভাগ্যে ছিল। এরপরে কোন সাহসে বললেন যে আল্লাহর উপরে বিশ্বাস করুন? মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো আল্লাহর উপরে বিশ্বাসই যখন রইল না, তখন এখানে কোরআনেও কাজ হবে না, ইমানেও কাজ হবে না, ইসলামের কাজ হবে না। এই আল্লাহর উপরে প্রথম বিশ্বাস করি সবকিছুর মালিককে। এই যে মুখে বলেছি সবকিছুর মালিক আল্লাহ, এটা যেন আমার বুকে থাকে আর বিশ্বাসে থাকে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাস, পরের কথা। ঠিক তারপরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মহতরম দোস্তর বুজুর্গ, জলসাতে আল্লাহ কতদূর কি বলাবে জানি না, তবে দুটো কথা বলে নেই। যারা রাসূলের কোনো কথা মানে না, বিশ্বাস করে না, যারা রাসূলের কোনো কথা মানে না বা বিশ্বাস করে না, আপনাদের কি মনে হয় মানুষগুলো ভালো? যদি বলেন ভালো, ভালো না। যারা আল্লাহর বলা কথাকে, আল্লাহর বলা কথাকে বিশ্বাস করে না, এদের দ্বারায় কোনো ভালো কাজ হবে বলে মনে হয়? এরা ভালো হতে পারে বলে মনে হয় না। যদি এটা না হয় তো তাহলে প্রথম বয়ান শুনে রাখেন, প্রথম কথা শুনে রাখেন। বলেন আল্লাহর দিক থেকে শুরু করব না রাসূলের দিক থেকে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, আল্লাহর দিক থেকে। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা রাসূল ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। 28 পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার শেষ কথা শোনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু। আল্লাহ শোনাচ্ছেন যে আমার রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নাও। বলেন আমি আপনি কি আল্লাহর এই কথা রেখেছি? এ কথা বিশ্বাস করি? জোরে বলে। করি না? করি? করি? বিশ্বাস করি? করি? জোরে বলে বিশ্বাস করি। একজন রাসূল বলেছিল যারা দাড়ি চাচে ওরা মুনাফিকের কাছাকাছি, তার থেকে ভালো না। চাচি কোন লজ্জায়? আল্লাহর নবীর একটি সাহাবীর নাম বলেন যিনি দাড়ি চাচতেন। আল্লাহর নবীর একটি সাহাবীর নাম বলেন যার মুখে দাড়ি ছিল না। 1 লক্ষ কিংবা 2,24,000 আম্বিয়ার মধ্যে কোন নবীর দাড়ি ছিল না? খালি জলটা শুনছি বাবাজিরা, শুনে রাখো, বড় বড় অলিদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারো বাবা, খাবারের ময়দানে টেনে নিয়ে যাবে, ফেরেশতারা ঝাঁটা মারবে। কি মান নিয়ে যাচ্ছিস? পচা মান নামা।
সুর শুনে বাড়ি যাবেন না, ঝোল অনেক শুনেছেন, শুকনো কষা কষা মাল খেয়ে যান। আল্লাহর নবী বললেন ঘরে আল্লাহ আল্লাহ নবী আল্লাহ বলছে, আল্লাহ পাক বললেন ইমানদার সালাম না দিয়ে বাড়িতে ঢুকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারায় সূরা নূরের 25 নম্বর আয়াত। হুজুর কি বলছে? আল্লাহ পাক শোনাচ্ছেন ডান দিকের পৃষ্ঠাদের মিডল পয়েন্টের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ঈমানদারেরা সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবে না। চাই সে নিজের ঘর হোক কিংবা অন্যের কোনো ঘর হোক, সালাম না দিয়ে প্রবেশ করবেন না। আমি তো জীবনে একদিনও সালাম দিলাম না। দিই? আল্লাহ পাকের আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি কমপক্ষে তোমরা সত্য কথা বলো। পৃথিবী কি বলেছে না বলেছে আমি ওটা ভাববো না, কারণ আমি তোমাদেরকে ভালোবাসি, ঈমান তোমাদেরকে দিয়েছি, তোমরা কমপক্ষে সত্য বলো। বলেছি? তাহলে আল্লাহ যা কিছু বললো ওটা আমার বিশ্বাস না। আল্লাহ যেটা বললো ওটাতে আমার বিশ্বাস না। আমার জলসা, আমার কাজ বলেন আল্লাহ যে হুকুম আর আদেশ দিয়েছে, আদেশ সবার জন্য দিয়েছে না শুধু খালি আমাদের 3-4 জনের জন্য? কার জন্য? না, ও আল্লাহ অত বোকা না যে সবাইকে সব কথা দেবে। আল্লাহ যখন বলেন তখন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন। কাদের ডেকে? ঈমানদারদের। প্রত্যেক জুমাতে ইমাম সাহেবরা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। ও ঈমানদারেরা, জুমার দিনে তোমাদেরকে ডেকেছে, মাতাল তোমাকে ডাকে নাই, গেঁজাখোর তোমাকে ডাকে নাই, সুদখোর তোমাকে ডাকে নাই, বিবির সঙ্গে 2 নম্বরই কান্নেওয়ালা তোমাকে ডাকে নাই, নাফরমান তোমার জন্য জুমাতে ডাক নাই। ডাক ঈমানদারের জন্য। 1 নম্বরের ঈমানদারকে মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে দিয়ে, হ্যাঁ না বলেন? সালা মাকে ভাত দেয় না, বাপকে বাপ বলে ডাকে না, ও হারাম করে মসজিদের মতো আল্লাহ। না না, আপনাদের কেন নয়, আমাদের বলছে এরকম হতে পারে। গোলমাল নেমে ঝামেলা কি জুমার নামাজে তোমাকে ডাকে না, শুধু ঈমানদারদের ডেকেছে। কাদের ডেকেছে? ঈমানদারদের ডেকেছে। সারা বছরের পরে একবার রোজা, সবার জন্য তো নাকি? বলছে হ্যাঁ, সেদিন কি পাগলা নাকি? সবার জন্য রোজা না, রোজা ঈমানদারের জন্য। তাই আল্লাহ ডেকে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি বলেন? আমি সুর করে বলতে পারি না, ঘন্টা ভাসিয়ে দিতে পারি, কিন্তু জাতির কিচ্ছু হবে না। ও জামার সঙ্গে বলে দারুণ বলেছে, ভাব উফ যা বললো না, তোর কি হলো? কিছু হয়নি।
ছি 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 ছি। ভাই রোজা ইমানদারের জন্য। বলেন তো জুমা কিসের জন্য জানেন? জানেন? যদি বলতে পারেন জুমা কিসের জন্য, তাহলে আজকের জলসা 30,000 টাকা বিসমিল্লাহ বলে থুতু দিয়ে গুনে আপনাকে দিয়ে দেবো। বলেন জানেন না? আরে ওলামারা বলেই নাই তো আপনি কোত্থেকে জানেন? জানেন জুমা কিসের জন্য? জানেন না? একটা পা কবরে চলে গেল এখনো জানেন না। ইমানদারের জন্য। কিসের জন্য জুমা? কাদের জন্য? ইমানদারের জন্য। কিসের জন্য জানেন না? দোকান আছে আপনাদের এলাকায়? দোকান আছে? যারা দোকানে মালটাল খায় মাসের শেষে একবার করে খাতার হিসাব করে না? করে না? করে। তোর মুমিনের জীবনে একটাও গুনাহ থাকবে না। মাই চ্যালেঞ্জ, যদি কোনো মৌলবি কেটে দেয় তো শালাকে বেলেটে করে কেটে দেবো আমি। তো কোথায় পেয়েছিস বল? ইমানদারের আমল নামাতে একটাও গুনাহ থাকবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা। এখন এই মৌলবি সাহেবরা চিন্তা করে শালা করতে মাল বার করলো। আমি আপনাকে আয়াতটা শুনিয়ে দিয়ে যাচ্ছি, না শুনিয়ে যাব না। আর রাখবে না বলে শনি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত যত যা কিছু হয়েছে, বৃহস্পতিবার রাতে ওটাকে আল্লাহ কেটে সাফ করবে। ইমানদারের খাতা পরিষ্কার করার জন্য জুমার নামাজ। কথা বুঝেছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কমপক্ষে সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখো। রোজাদার হিসেবে আল্লাহর কাছে খাতা যখন যাবে তো আল্লাহ রোজাদারের খাতা চেক করে না, তোলে আর চারটা ছাড়ে চার। রোজাদার আবার কি রুগী? কেন রোজাদার ছেড়ে দেবে? কেন এটা জিজ্ঞেস করেন? রোজা কেন ছেড়ে দেবে জিজ্ঞেস করেন আমাকে? শিখে বাড়ি রোজাদারকে কেন ছেড়ে দেবে জানেন? বলেন তো রোজাদারের আসল নাম কি? কিছুই জানেন না। বলেন বলেন, জানেন না? রোজাদারের আসল নাম হচ্ছে প্রেমিক। কি নাম বললাম? আর প্রেমিকের খাতা কোনোদিন প্রেমিকা দেখে না। দেখে? যা দেয় হ্যাঁ ঠিক আছে, কারণ ওর সাথে ওর ভাব আছে। হ্যাঁ না না, খাতা দেখবে? আল্লাহ পাক বলে দুনিয়ার প্রেমিক যখন প্রেমিকার খাতাকে দেখে না, তো আমি আল্লাহ আমার প্রেমিকের খাতা দেখতে চাই না, তুলবার নামিয়ে দেবো। কারণ কি? যে প্রেমিক প্রেমিকার সঙ্গে কি বলে ভালোবাসার প্রতিযোগিতা লাগায়। এখানে কিসের ভালোবাসা? আল্লাহ খায়? খায় না, সবাইকে খাওয়ায়। হ্যাঁ না না? আল্লাহ ঘুমোয়? ঘুমায় না, সবাইকে ঘুম পাড়ায়। হ্যাঁ না না? আল্লাহ পান করে? করে না, সবাইকে পান। আল্লাহ পাক বলেন যে আমার প্রেমিক হলো রোজাদার। ও ফজরের পূর্বে খেয়ে প্রতিজ্ঞা করেছে তুই খাস না আমিও খাবো না, তুই পান করিস না আমিও পান করব না, দেখি তুই আমাকে খাওয়াস কিনা। তো আল্লাহ পাক বলে সারাটা দিন আমার প্রেমিক আমার প্রেমে পাগল হয়ে আছে, ওর পিপাসা লেগেছে পান করে নাই, ক্ষুধা লেগেছে খায় নাই, মুখ শুকিয়ে গেছে তবু মুখে পানি দেয় নাই। আমি আল্লাহ কথা দিচ্ছি ওটা আমার প্রেমিক। আর প্রেমিকের খাতা আমি দেখি না, রোজাদারের খাতাটা এমনি তুলে খালি উল্টে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কমপক্ষে আমার খাতাটা যেন রোজাদারের সঙ্গে ওঠে। এই জন্য বৃহস্পতিবার সোমবার রোজা রাখা সুন্নাত। মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সারা সপ্তাহ যত ভুল হয়ে গেছে